কলকাতা হাইকোর্টে ফের দৃষ্টি আকর্ষণ সুমিত রায়ের আইনজীবীর। ইতিমধ্যেই দুটো মামলায় আদালতের রক্ষা কবচ রয়েছে সুমিতের, তবে আরও 4টে মামলায় রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। সেই মামলাগুলোর দ্রুত শুনানির আবেদন জানিয়ে এদিন আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন সুমিতের আইনজীবী। তবে দ্রুত শুনানির জন্য মামলাগুলোকে তালিকার শীর্ষে নিয়ে আসা সম্ভব নয় বলে জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির এই মন্তব্যের পর সুমিতের আইনজীবী আদালতে জানান, এর মধ্যে যদি সুমিতকে গ্রেপ্তার করা হয় তাহলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন তারা। অন্যদিকে লাগাতার বেশ কয়েকদিন ধরে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে সিআইডি। শালবনির সরকারি জমি বিক্রির মামলায় আজও সুমিতের সিআইডি দফতরে হাজিরা দেবার কথা রয়েছে। যদিও এই মামলায় ইতিমধ্যেই সুমিতের রক্ষা কবচ রয়েছে। এই মামলাকে ঘিরে সুমিতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তদন্তকারী সংস্থা। একই সঙ্গে আরও 4টে মামলায় রক্ষা কবচ চেয়ে যে আবেদন করা হয়েছে সেগুলোর দ্রুত শুনানির জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে সুমিতের আইনজীবী। তবে মামলাগুলোকে দ্রুত শুনানির জন্য তালিকার শীর্ষে নিয়ে আসার ক্ষেত্রে এদিন আদালতের তরফে কোনো সুযোগ দেওয়া হয়নি। আর এরই মধ্যে বিধাননগর সাইবার থানার মামলায় বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন অভিষেক ব্যানার্জি। সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এরপর বিষয়টা গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত অভিষেককে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়। সেই নির্দেশের কপি এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে জমা দিয়েছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী। ফলে একদিকে সুমিত রায়ের আরও 4টে মামলায় রক্ষা কবচের আবেদন নিয়ে শুনানির অপেক্ষা, অন্যদিকে বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি কলকাতা হাইকোর্টে জমা পড়া। এবং এই দুটো বিষয়ে কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের। কলকাতা হাইকোর্টে আবার দৃষ্টি আকর্ষণ সুমিত রায়ের আইনজীবী। ইতিমধ্যেই দুটো মামলায় আদালতে রক্ষা কবচ রয়েছে সুমিতের, তবে আরও 4টে মামলায় রক্ষা কবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তিনি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই এবার। সুমিত রায়ের মামলার জরুরি শুনানির আবেদন ফের খারিজ করল কলকাতা হাইকোর্ট। সুমিত রায়ের পক্ষ থেকে আইনজীবীরা আজকে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে ফের তাদের মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন মামলা যেরকম তালিকায় রয়েছে, যেভাবে রয়েছে সেইভাবেই মামলার যে সময় আসবে শুনানির জন্য তখন তিনি শুনানি করবেন। কোনো জরুরি শুনানির যে আর্জি, কোনো জরুরি শুনানি তিনি আপাতত গ্রহণ করছেন না। তবে আইনজীবীরা বিচারপতির কাছে জানিয়েছেন যে ইতিমধ্যে যদি সুমিত রায়কে গ্রেপ্তার করা হয় তারা আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি আদালতকে জানাবেন বলে আইনজীবীরা জানিয়েছেন। সুমিত রায়ের বিরুদ্ধে নতুন করে 4টি এফআইআর দায়ের হয়েছে। সেই এফআইআর খারিজের দাবিতে এবং রক্ষা কবচের দাবি নিয়ে সুমিত রায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর আগে আমরা জানি যে দুটি মামলা, শালবনী থানার একটি মামলা এবং ডেবরা থানার একটি মামলায় তিনি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে আগেই রক্ষা কবচ পেয়েছেন। শালবনী থানার মামলায় আজকে ফের তার জিজ্ঞাসাবাদ করার সিআইডি দপ্তরে ফের তাকে তলব করা হয়েছে। আজকে ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন তিনি এবং লাগাতার বেশ কয়েকদিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। কোথাও একটা সুমিত রায়ের আইনজীবীরাও তিনি গ্রেপ্তার হতে পারেন এরকম আশঙ্কা করছেন। ফলে বারবার করে তার অন্যান্য যে মামলা রয়েছে সেই মামলায় তাকে যাতে রক্ষা কবচ দেওয়া হয় তার সেই জন্যে বারবার করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানাচ্ছেন। এর আগেও একাধিকবার আবেদন জানিয়েছেন, জরুরি শুনানির খারিজ হয়ে গেছে। আজকে ফের সুমিত রায়ের আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যাতে জরুরি ভিত্তিতে এই মামলাগুলো শুনানি করা হয়, কিন্তু বিচারপতি জরুরি ভিত্তিতে মামলা গ্রহণ করেননি। উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় 2টি, কালীতলা আশুতি থানায় 1টি এবং রবীন্দ্রনগর থানায় 1টি, মোট 4টি এফআইআর দায়ের হয়েছে। যে এফআইআরে যে মামলাগুলোতে একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও রয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা তার এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন, সেই বিষয়টিও উল্লেখ করেছিলেন আইনজীবীরা যে একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে রক্ষা কবচ আদালত আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যই। কিন্তু বিচারপতি জানিয়েছেন যে আপাতত সুমিত রায়ের যে আর্জি, সেই জরুরি ভিত্তিতে শুনানির আর্জি তিনি গ্রহণ করছেন না। মামলা যেরকম তালিকায় রয়েছে, মামলা উঠলে তিনি শুনানি করবেন। উল্লেখ্য, সুমিত রায় তিনি এর আগে শালবনী থানায় একটি মামলা, আমরা জানি যে সরকারি জমি শালবনী এলাকায় ভুয়ো নথি বানিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছিল, যেখানে সুজয় হাজরা, মিডল ম্যান এবং আশিক কাজী নামে দুজন গ্রেপ্তার হয়েছেন। তাদের বয়ান থেকে তারা আগেই উল্লেখ করেছেন যে সুমিত রায় তিনি সুজয় হাজরা তিনি টাকা দিতেন সুমিত রায়ের হাতে এবং ওই জমি বিক্রির টাকা সরাসরি সুমিত রায়ের মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছাতো বলে উল্লেখ করা হয়েছে। সেই ভিত্তিতে লাগাতার সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। যদিও সুমিত রায়ের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছিল যে আইনজীবীরা জোর সওয়াল করে জানিয়েছিলেন যে সুমিত রায় যে টাকা দিতেন বা তিনি সুজয় হাজার থেকে যে টাকা নিয়েছেন, সেই ধরনের কোনো ইলেকট্রনিক নথি বা যে কোনো ধরনের নথি প্রমাণপত্র আদালতে দিক আইনজীবীরা বা রাজ্যের আইনজীবীরা। যদিও সেই ধরনের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে যখন এই মামলা উঠেছিল, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডেবরা থানায় টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় তাকে সুরক্ষা কবচ দিলেও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছিলেন যে শালবনী থানার মামলায় যে অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে, সেই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং যে সমস্ত তথ্য প্রমাণ সিআইডির হাতে রয়েছে, সেই ভিত্তিতে তিনি সুমিত রায়ের আগাম জামিনের আবেদন মঞ্জুর করতে পারছেন না এবং ডেবরা থানার মামলায় তাকে 10 দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পরে সুমিত রায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় এবং শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ সুমিত রায়ের রক্ষা কবচ দেয়। সুমিত রায়ের আগাম রক্ষা কবচ দেওয়া হয়, তবে তাকে শর্ত দেওয়া হয় তিনি যেন তদন্তে সহযোগিতা করেন, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকেন। এরকম একাধিক শর্ত আরোপ করা হয়েছিল সুমিত রায়ের উপর। তারপর গত শনিবার থেকে লাগাতার সিআইডি তাকে তলব করেছে এবং জিজ্ঞাসাবাদ, বলা যায় যে কার্যত ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে। আজকে ফের তার পক্ষ থেকে আইনজীবীরা যে 4টি মামলায় তারা ইতিমধ্যেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সুরক্ষা কবচের এবং এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন, সেই মামলার জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন আপাতত তিনি জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করবেন না। মানুষ আজ তাক বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।